যে যারা 2002 সালের ভোটার লিস্টের পরে যাদের নাম উঠেছে তাদের বাবা মা বা আত্মীয় পরিজন পূর্বপুরুষের সন্ধান যদি না পাওয়া যায়, তাহলে ওই হিন্দিতে একটা কথা আছে না, ডাল মে কুছ কালা হ্যায়, যে এসআইআর করা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। সেই অধিকারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না, পরিষ্কার করে বলে দিয়েছে। এখানেও বোঝা যাচ্ছে যে কিছু গোলমাল তো আছেই, তা নইলে এত আপত্তি কিসের? এসআইআর এ নেমে পড়ছে, সে নেমে পড়ছে। কিছু লোক, অধিকাংশই কিছু বোঝে না, বর্ডার কাকে বলে জানে না, অশিক্ষিতের দল বলে যে বিএসএফ কি করছে। সবচেয়ে বড় কথা, তাদের একবার বর্ডারে নিয়ে গেলে হয় বর্ডার পাহারা দেওয়া কাকে বলে সেটা তারা দেখে আসুক। যেখানে উঁচু পাঁচিল দিয়ে দিয়েছে, পাঁচিলের তলা গর্ত করে লোক ঢুকে পড়েছে, এখন নাকি দিতে বাধ্য হচ্ছে, দেওয়া শুরু করেছে। কিন্তু এতদিনে যা ঢোকানো ঢুকিয়ে নিয়েছে, সেগুলো তো খুঁজে বার করতে হবে। এই করেছে বলেই তো এদের এত ভয়। যদি কোনো বিএলও অন্যায় করে ধরা পড়ে যাবেই, তখন তার চাকরি এদিক ওদিক হবে। যে নো এসআইআর, নো ভোট, নির্ভুল ভোটার তালিকা হবে, তারপর পশ্চিমবঙ্গে ভোট হবে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, এসআইআর এর ম্যাপিং চলাকালীন দেখা যাচ্ছে 2002 সালের তথ্যের সঙ্গে প্রায় 50% নাম মেলেনি। আপনার মতে এর মূল কারণটা কি? নানা কারণ হতে পারে। এটা গড়ে 50%, কিন্তু কোথাও ওটা 50% কিন্তু বেশি, 55-60% পর্যন্ত মিল পাওয়া যাচ্ছে না। মিল ঠিক ব্যাপারটা তা নয়। 2002 সালের পরে যারা ভোটার লিস্টে নাম তুলেছে তাদের তো একটা রুট খুঁজে পেতে হবে। ধরা যাক আমার 18 বছর হয়েছে 2002 সালের পরে। এখন আমার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে, তারপরের ভোটার লিস্টে নাম থাকে, তাহলে আমার বাবা মা কাউকে ওটা পাওয়া যাবে। সেইটা যদি পাওয়া না যায়, তখনই তো খুঁজে পেতে আমি লোকটা এলাম কোত্থেকে। আমার বাবা মা যদি এখানে ভোটার লিস্টে নাম থাকে, তাহলে আমি বাইরে থেকে এসেছি। এখন বাইরে থেকে যদি আমি এসে থাকি অন্য দেশ থেকে, তাহলে তো আমার কাছে বৈধ কাগজপত্র থাকবে, নাগরিকতা আমি গ্রহণ করেছি তার একটা প্রমাণ থাকবে। সেইটা যদি না থাকে, তাহলে ধরে নিতে হবে কোথাও একটা গোলমাল আছে। এই গোলমালগুলো পাওয়া যাচ্ছে, তাদের রুটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে যারা 2002 সালের ভোটার লিস্টের পরে যাদের নাম উঠেছে তাদের বাবা মা বা আত্মীয় পরিজন পূর্বপুরুষের সন্ধান যদি না পাওয়া যায়, তাহলে ওই হিন্দিতে একটা কথা আছে না, ডাল মে কুছ কালা হ্যায়। এ তো মনে করতেই হবে যে ডাল মে কুছ কালা হ্যায়। আমি আবার বলছি যে সকলে ডাল মে কুছ কালা হ্যায় সেটা নিশ্চয়ই বলবো না। যেগুলো ভুল আছে সেগুলো সংশোধন করা যাবে, কিন্তু সেই সংখ্যাটা 20-25% হলে ঠিক আছে, 30% হলে ঠিক আছে। ওটা যদি গড়ে 50% হয়, কোথাও 45, কোথাও 55-60, তাহলে সন্দেহ করতে হয় যে কিছুটা গোলমাল হয়েছে। তাহলে কি, যে অভিযোগটা বিজেপি একদিন করে আসছিল যে ঘুষপেটিয়া যারা এই দেশে নানাভাবে এসে ভোটার লিস্টে নাম তুলেছে এবং সেই বাম আমল থেকে শাসক দল তাদের এখানে রেশন কার্ড পাইয়ে দেওয়া, নাম ঢুকিয়ে দেওয়ার কাজটা করে চলেছে, সেখানে কিছু গোলমাল আছে, এইটা তো কিন্তু মনে করার যথেষ্ট কারণ আছে। স্যার, আপনি কি মনে করেন ভোটার তালিকা সংশোধনের সময় প্রশাসনিক কর্মীদের রাজনৈতিক চাপে পড়তে হচ্ছে বা পড়তে হবে? আচ্ছা, তাহলে সংখ্যাটা 800 না 900 জন, তারা বলেছে কেন আমরা কাজ করব না, করতে পারছি না? সকজ খেয়েছে, কিন্তু তাদের অনেকে বলছে এই প্রেসার আমরা নিতে পারছি না। আচ্ছা, বিহারেও তো হলো, বিহারে সেটা নিয়ে বিতর্ক হয়েছে, এই এসআইআর নিয়ে, কিন্তু সেটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছে অনেকে। যারা এসআইআর করতে গেছে, সরকারি কর্মচারীদের মারধর করা, ভয় দেখানো, রক্তগঙ্গা বইয়ে দেবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, এসব কথা তো বলা হয়নি। সেটা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সে নিয়ে তার কতগুলো গুরুত্বপূর্ণ রায় দিয়েছে, যার মধ্যে একটা রায় তো যুগান্তকারী, যে এসআইআর করা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। সেই অধিকারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না, পরিষ্কার করে বলে দিয়েছে। কারণ নির্বাচন কমিশন নিজে একটা সাংবিধানিক সংস্থা, সুপ্রিম কোর্ট একটা সাংবিধানিক সংস্থা। নির্বাচন কমিশনের যেগুলো স্বাভাবিক কাজ, সেগুলো সুপ্রিম কোর্ট কখনোই হস্তক্ষেপ করতে চায় না। আর সবচেয়ে বড় কথা, এই পরিচয়পত্র নিয়ে বিহারের ক্ষেত্রে একটা কথা বলেছে যে আইডেন্টিটির পরিচিতি হিসেবে তোমরা এটাকে গ্রহণ করতে পারো, আধার কার্ডকে। যদিও নির্বাচন কমিশন সে নিয়ে তার যে রিজার্ভেশন ওটা জানিয়েছে যে ওটা কোনোভাবেই আইডেন্টিটি কার্ড নয়, ওটা সম্পূর্ণ ওয়েলফেয়ার স্কিমের জন্য। ফলে বিদেশিরা এখানে এসে আধার কার্ড করতে পারে, কিন্তু ওটা বিদেশিদের জন্য। ফলে ওটা কখনো আইডেন্টিটি কার্ড নয়।
এবং আধার কার্ডে পরিষ্কার করে বলা আছে এটা নাগরিকত্বের কোনো পরিচয়পত্র নয়। এটা নিয়ে সুপ্রিম কোর্টে একটা রিজার্ভেশন আছে, সে নিয়ে আলোচনা চর্চা চলছে, চলুক। কিন্তু এসআইআর করার ব্যাপারে নির্বাচন কমিশনের যে অধিকার তাকে সুপ্রিম কোর্টও কিন্তু কখনো বাতিল করে দেয়নি, ফলে সেই অধিকার এখানে প্রয়োগ করছে। আর এখানে ওই চিংড়ি থেকে রাঘব বোয়াল প্রত্যেকেই বলতে শুরু করেছে মেরে দেবো, কেটে দেবো, রক্ত গঙ্গা বইয়ে দেবো, দেখে নেবো, এর বাড়ি ঘেরাও করবো, তার বাড়ি ঘেরাও করবো, মারবো, পিটবো। এই কথাগুলোর মধ্যেই না, এই বলে না চোরেরা নিজেদের ধরিয়ে দেয়, অপরাধীরা নিজেরাই ধরিয়ে দেয়। কারণ অপরাধ শাস্ত্র বলে যে যে অপরাধী ধরিয়ে দেওয়ার কাজটাও নিজেই নিজেকে করে, ঠিকঠাক বুদ্ধি করলেও ধরে নেওয়া যায়। এখানেও বোঝা যাচ্ছে যে কিছু গোলমাল তো আছেই, তা নইলে এত আপত্তি কিসের? এসআইআর এ নেমে পড়ছে, সে নেমে পড়ছে, রাজনৈতিক দল যে শাসক দল তার নেতারা একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে। কারণ তো এইটা যে এসআইআর হলে একেবারে গদি টলমল চলে যাওয়ার সম্ভাবনা। স্যার, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় ঢুকছে, এই বিষয়ে আপনারা কিভাবে নজরদারি করছেন? 80-র দশক থেকে আমরা বলে আসছি যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে এবং পশ্চিমবঙ্গের শাসক দল একসময় বামপন্থীরা ছিল এবং সেই বামপন্থীরা অনুপ্রবেশকে মদত দিত বলে একসময় সিপিএম কে অভিযুক্ত করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যেটা এখন শাসক দল। এবং তার একমাত্র এমপি যখন ছিলেন 2005 সালে, তিনি লোকসভার চেয়ারে বসা তৎকালীন ডেপুটি স্পিকার চরণজিৎ সিং আটওয়ালের দিকে এক তারা কাগজ ফেলে পদত্যাগ করে চলে এসেছিলেন, যদিও সেটা ফরমাল পদত্যাগ ছিল না বলে গ্রহণ করা হয়নি। তার অভিযোগ ছিল এ রাজ্যে 1 কোটি ভোটার ঢুকে গেছে নির্বাচকদের তালিকায়, সেই নাম বাদ দিতে হবে। আজকে বদলে গেল মতটা, পাল্টে গেল পথটা, এবার কি কথা? আরে এরাই তো নিয়ে আন্দোলন করেছে আমরা, এবং এখন চেপে গেছে। বিজেপি কিন্তু কনস্ট্যান্টলি বলে এসছে 1980 সাল থেকে যে এখানে ইনফিল্ট্রেশন হচ্ছে। কিছু লোক, অধিকাংশই কিছু বোঝে না, বর্ডার কাকে বলে জানে না, অশিক্ষিতের দল বলে যে বিএসএফ কি করছে। সবচেয়ে বড় কথা, তাদের একবার বর্ডারে নিয়ে গেলে হয় বর্ডার পাহারা দেওয়া কাকে বলে সেটা তারা দেখে আসুক। আরে মেক্সিকো আমেরিকান বর্ডারটাকেই ঠিকঠাক পাহারা এখনো অবধি দেওয়া গেল না, যেখানে উঁচু পাঁচিল দিয়ে দিয়েছে, পাঁচিলের তলা গর্ত করে লোক ঢুকে পড়েছে। পশ্চিমবাংলার সঙ্গে পূর্ব বাংলার এই যে সীমান্ত, কোথাও নদী, কোথাও ঝোপ, কোথাও ঝাড়, কোথাও বিশাল জঙ্গল, কোথাও মার্শল্যান্ড, সেগুলো পাহারা দেওয়া কতখানি কঠিন যারা দেখেছে তারা জানে। তার ওপর এই রাজ্য সরকার বিএসএফ বারবার জায়গা চাওয়া সত্ত্বেও জায়গা দেয়নি। তারা কতগুলো তাদের যে তৈরি করবে বিএসএফ এর যে থাকার জায়গা এবং দূরে রিয়াল ভিউ দিয়ে দেখার চেষ্টা করবে, এখন নাকি দিতে বাধ্য হচ্ছে, দেওয়া শুরু করেছে। কিন্তু এতদিনে যা ঢোকানো ঢুকিয়ে নিয়েছে সেগুলো তো খুঁজে বার করতে হবে। এই করেছে বলেই তো এদের এত ভয় পাচ্ছে। স্যার, আপনাদের দলের পক্ষ থেকে এসআইআর প্রক্রিয়াকে সফল ও স্বচ্ছ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? প্রথম কথা, দল তার নিজের মতো করে পদক্ষেপ করবে, কারণ এসআইআর যারা করবে সেই বিএলও, তার পাশে তো প্রত্যেক রাজনৈতিক দল বিএলএ থাকবে। ফলে বিএলএ 1, বিএলএ 2 যাতে ঠিকঠাক মানুষগুলোকে নিয়োগ করা যায়, তারা প্রতিবাদ করতে পারে, তারা সাহস সঙ্গে লড়াই করতে পারে, সেই মানুষগুলোকে দেখা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, যদি কোথাও দেখা যায় যে বিএলওরা, অর্থাৎ নির্বাচন কমিশন যাদের কর্মচারী হিসেবে নিয়োগ করেছে তারা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী, তারা যদি কোথাও ভুল করে বা শাসক দলের চাপের মুখে নতি স্বীকার করে কোনো নাম বাদ দিতে রাজি না হয়, জানছে গোলমাল হয়েছে, নাম বাদ দিচ্ছে না, সঙ্গে সঙ্গে সেগুলোকে রিপোর্ট করা। কারণ এখন যা নিয়ম, যেভাবে টেকনোলজির ব্যবহার করা শুরু হয়েছে, যদি কোনো বিএলও অন্যায় করে ধরা পড়ে যাবেই, তখন তার চাকরি এদিক ওদিক হবে। ফলে সেগুলোকে ঠিক মতো খুঁজে বার করা এবং তারপর নির্বাচন কমিশনের সামনে নিয়ে যাওয়া, আর নির্বাচন কমিশনের কাছে কনস্ট্যান্ট একটা পলিটিক্যাল প্রেসার রাখা যে নো এসআইআর, নো ভোট, নির্ভুল ভোটার তালিকা হবে, তারপর পশ্চিমবঙ্গে ভোট হবে। ফলে নির্ভুল এসআইআর করবে নির্বাচন কমিশন, তাকে অ্যাসিস্ট করবে তার কর্মী বাহিনী, ভিজিল্যান্ট থাকবে রাজনৈতিক দল। বিজেপি সেই ভিজিল্যান্টের ভূমিকা পালন করবে। ভিজিল্যান্স হচ্ছে আমাদের কাজ, আমরা অ্যাক্টিভ ভূমিকা পালন করব।
দলীয় পর্যায়ে কি কোনো বুথ লেভেল ভেরিফিকেশন টিম বা পর্যবেক্ষক টিম গঠন করা হয়েছে? সেগুলো বিভিন্ন স্তরে কাজ চলছে এবং অলরেডি বেশ কিছু কাজ হয়েছে, সেগুলো পার্টির শীর্ষ নেতৃত্ব বলতে পারবেন, আমি সেগুলো বলার ব্যাপারে খুব একটা অধিকারী নই, তার সেগুলো আমি বলবো না। কিন্তু আমি এইটুকু জাস্ট বলবো যে ভারতীয় জনতা পার্টির নির্ভুল ভোটার তালিকা যাতে হয় সেইটা করার জন্যে একদম কনস্ট্যান্টলি নজর রাখবে, লক্ষ্য রাখবে যাতে ঠিকঠাক ভোটার তালিকা হয় এবং 2026 সালে ভোট হয়। আমরা দেখলাম জাতীয় নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছে যে দেখা যাচ্ছে যেসব বুথে 1200-র বেশি ভোটার রয়েছে সেখানে থাকবে সহকারী বিএলওরা, অর্থাৎ বিএলওর সঙ্গে দেখা যাবে সহকারী বিএলওদের। কি বলবেন? হ্যাঁ, এটা নির্বাচন কমিশন তার নির্ভুল ভোটার তালিকা তৈরির জন্য যা করার করবে সে নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের একটাই বক্তব্য, বাপু যাই করো না কেন তোমাকে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে, যাতে সেখানে এমন কাউকে না পাওয়া যায় যে ঘুষপেটিয়া, মৃত, এই রাজ্য থেকে চলে গেছে অন্য রাজ্যে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়ে সেখানে ভোটার লিস্টে নাম তুলেছে, এখানে ভোটার লিস্টে নাম কাটায়নি, তার নাম যেন এরকম নাম না থাকে, এটাই আমাদের প্রধান দাবি। এখন নির্বাচন কমিশন চাইছে 3 মাসের মধ্যে প্রক্রিয়াটাকে শেষ করতে। সেটা করতে গেলে 1200 বা তার বেশি যেখানে ভোটার, সেখানে একজন ব্যক্তির পক্ষে সব বাড়ি গিয়ে নির্ভুল ভোটার তালিকা তৈরি সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে একজনকে অ্যাসিস্ট্যান্ট রাখতেই পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু দেখতে হবে যে যেরকম একজন বিএলও তাকে সরকারি কর্মচারী হতে হবে এবং সে যেন নিরপেক্ষ হয়, যে অ্যাসিস্ট্যান্ট সেও যেন নিরপেক্ষ হয়, কোনো দলের লোক যেন সেখানে না ঢোকে পশ্চিমবঙ্গের শাসক দলের, তাহলে কিন্তু অবশ্যই আমরা আপত্তি করব। যদি দেখা যায় যে সাধারণ ভোটাররা যদি দেখেন যে তাদের নাম বাদ পড়েছে, বিজেপি কি তাদের সাহায্যের জন্য কোনো হেল্প ডেস্ক বা যোগাযোগ কেন্দ্র গড়ে তুলবে? একজন কি বলবো সঠিক ভোটার, বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। ধরে যাক নানা কারণে বাদ যেতেই পারে, তার জন্য নির্বাচন কমিশন একটা টাইম দেয় যে আপনি আপনার কাগজপত্র নিয়ে আসুন, প্রমাণ করুন যে আপনি বৈধ ভোটার, তাহলে আপনার নাম তুলে দেবো। তা সেই রকম মানুষগুলোকে বিজেপি সাহায্য করবে, যারা বৈধ ভোটার। ইফ উই আর কনভিন্সড দ্যাট দ্য পার্সন ইজ আ লিগ্যাল অ্যান্ড লেজিটিমেট ভোটার, তাহলে তাকে সমস্ত সাহায্য করা হবে যাতে সে তার নাম ভোটার লিস্টে তুলতে পারে। কারণ একজন বৈধ ভোটার লিস্টে ভোটারদের নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায় সেটা দেখা নির্বাচন কমিশনের যেরকম কর্তব্য, সেটা নিশ্চিত করা ভারতীয় জনতা পার্টি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টিরও সেটা কর্তব্য। পশ্চিমবঙ্গে যে কোনো দিন এসআইআর হতে চলেছে, সেক্ষেত্রে আমরা দেখলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে বিএলও যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে, অর্থাৎ এসআইআর এর সাথে যুক্ত কোনো কর্মী আধিকারিকদের বদলি করা যাবে না। এটা খুব স্বাভাবিক। তো দেখো, নির্বাচন কমিশনের নিজের কোনো কর্মী বাহিনী নেই। যখন ভোট হয় তখন নির্বাচন কমিশন রাজ্য এবং কেন্দ্র থেকে কর্মী ধান নেয়, নির্বাচন কমিশন পুলিশ নেয়, নির্বাচন কমিশন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নেয়। এরা কেউই নির্বাচন কমিশনের অধীনে কাজ করে না, ওরা সবাই সরকারের অধীনে কাজ করে। কিন্তু নির্বাচনের সময় তারা প্রত্যেকে নির্বাচন কমিশনের কন্ট্রোলে চলে আসে, এটাই আইন। ঠিক সেই রকম যারা বিএলও তারা যখন নির্বাচন কমিশনের কাজটা করবে তখন তারা কিন্তু নির্বাচন কমিশনের অধীনস্থ, এবং নির্বাচন কমিশন যা যা নির্দেশ দেবে সেই নির্দেশ মানতে তারা বাধ্য। তা নইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার, সম্পূর্ণ অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। ফলে নির্বাচন কমিশন তাদের কাজ করাবে, তাদের সুরক্ষা দেবে এবং যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরি হয় সেটা নিশ্চিত করবে। এটা সন্দেহের কি আছে? তারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে, এটাই তো আইন, এটাই তো সাংবিধানিক নিয়ম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.